বিসমিল্লাহির রহমানির রহিম। আইএলও স্কিলস 21 প্রজেক্টের অনলাইন ক্লাসে আজকে যে ইউনিট অফ কম্পিটেন্সিটি নিয়ে আলোচনা করব সেই ইউনিট অফ কম্পিটেন্সিটি রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স এর সিভিল কনস্ট্রাকশন সেক্টরে। এটি সার্টিফাইড করা হয় ন্যাশনাল স্কিলস সার্টিফিকেট 1 ও NTBQF লেভেল 1 হিসাবে সার্টিফাইড করেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড BTEB। তাহলে আমরা দেখে নিই যে আমাদের ইউনিট অফ কম্পিটেন্সিটি কি। পারফর্ম মেজারমেন্ট এন্ড ক্যালকুলেশনস ইন কনস্ট্রাকশন সেক্টর, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স এর সিভিল কনস্ট্রাকশন এর সেক্টরে যে ধরনের আমাদের মেজারমেন্ট ও ক্যালকুলেশন করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এর ইউনিট কোড হলো CON 100312A, নমিনাল আওয়ার্স 48। এখানে এলিমেন্টস অফ কম্পিটেন্সি গুলো হলো সিলেক্ট মেজারিং ডিভাইসেস, অবটেন মেজারমেন্টস, পারফর্ম সিম্পল ক্যালকুলেশনস, ক্লিন দ্য ওয়ার্কপ্লেস। এই ইউনিট অফ কম্পিটেন্সি থেকে আমরা যা শিখতে পারবো তা হলো ইলেকট্রিক্যাল কাজের প্রয়োজনীয় সব ধরনের মিটার সম্পর্কে জানতে পারবো এবং মিটারের পরিমাপ, হিসাব নিকাশ সহ সকল কাজ সম্পন্ন করতে পারবো। এখন আমরা দেখে নেই যে এগুলো কি। তাহলে বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করা হয় তাকে পরিমাপক যন্ত্র বলে। এই পরিমাপক যন্ত্র যখন তড়িৎ প্রবাহের দ্বারা পরিচালিত হয় তখন তাকে বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বলে। অথবা যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক ধ্রুব যেমন কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, পাওয়ার, এনার্জি, ফ্রিকোয়েন্সি পরিমাপ করা যায় তাকে বৈদ্যুতিক মেজারিং ইনস্ট্রুমেন্ট বা বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বলে। এখানে কিছু ইলেকট্রিক্যাল টেস্টিং ইকুইপমেন্টের চিত্র দেওয়া হয়েছে। বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রের প্রকারভেদ। বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র সাধারণত দুই প্রকার, যথা অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট ও সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট হলো যে সকল ইনস্ট্রুমেন্ট ও ইনস্ট্রুমেন্টের ধ্রুবক ইহার বিক্ষেপ অনুযায়ী কোনো বৈদ্যুতিক পরিমাণের মান নির্ণয় করে এবং অন্য কোনো ইনস্ট্রুমেন্টের সহিত তুলনার প্রয়োজন হয় না তাকে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট বলে, যেমন ট্যানজেন্ট গ্যালভানোমিটার। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট যে সমস্ত ইনস্ট্রুমেন্টের সাহায্যে বৈদ্যুতিক পরিমাণকে পরিমাপ করার জন্য পরিমিত সংখ্যার মান যন্ত্রের দাগ কাটা স্কেলের উপর নির্দেশক কাটা অথবা পয়েন্টার অথবা মুভিং সিস্টেমের বিক্ষেপ হতে সরাসরি পাওয়া যায় এবং অন্য ইনস্ট্রুমেন্টের সাথে তুলনা করার প্রয়োজন হয় তাকে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট বলে। এখানে আমরা অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট এবং সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের মধ্যে যে পার্থক্যটা দেখতে পাচ্ছি তা হলো অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে অন্য কোনো ইনস্ট্রুমেন্টের সাথে তুলনা করার প্রয়োজন হয় না পরিমাপের ক্ষেত্রে, কিন্তু সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে পরিমাপ করার জন্য অন্য ইনস্ট্রুমেন্টের সাথে তুলনা করার প্রয়োজন হয়। এরপর আমরা দেখে নেই কাজ অনুযায়ী সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট তিন প্রকার, যথা ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট, রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট কাকে বলে? যার সাহায্যে কোনো বৈদ্যুতিক পরিমাণ বা রাশি পরিমাপের সময় তাৎক্ষণিক মান উহার ক্রমাঙ্কিত ডায়ালের উপর চলমান পয়েন্টার দ্বারা নির্দেশ করে তাকে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট বলে, যেমন অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার। এগুলোর তাৎক্ষণিক যে মানগুলো আছে সেগুলো কিন্তু চলমান যে পয়েন্টার আছে তা ইনস্ট্যান্ট রাশি পাওয়া যায়। ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে সময়ের হিসাব ও মোট কত পরিমাণ বৈদ্যুতিক রাশি শক্তি হয় তাহা পরিমাপ করা যায় তাকে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট বলে, যেমন অ্যাম্পিয়ার আওয়ার মিটার, ওয়াট আওয়ার মিটার, যাবতীয় এনার্জি মিটার এক একটি ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার প্রভৃতির তাৎক্ষণিক মান উহার মুভিং সিস্টেমে সংযুক্ত পিনের সাহায্যে গ্রাফ পেপারের মধ্যে নথিভুক্ত করে তাকে রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট বলে। ইহা সাধারণত সব সময় কাজ করার জন্য কন্ট্রোল রুমে, পাওয়ার হাউসে এবং সাবস্টেশনে ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখে নিলাম যে ইন্ডিকেটিং, ইন্টিগ্রেটিং এবং রেকর্ডিং যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোর মধ্যে তফাৎ কি এবং কোন ধরনের ইনস্ট্রুমেন্ট কোথায় ব্যবহার করা হয়। এখন আমরা দেখি ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যে মিটার রয়েছে সেই মিটারগুলো কি কি। সেগুলো হলো অ্যামিটার, ভোল্টমিটার, ওহমস মিটার,
ওয়াট মিটার, এনার্জি মিটার, অ্যাভোমিটার বা মাল্টিমিটার, ক্লিপ অন মিটার বা ক্ল্যাম্প মিটার, মেগার মিটার। অ্যামিটার কাকে বলে? যে মিটারের সাহায্যে সরবরাহ লাইনের তড়িৎ প্রবাহ বা কারেন্ট সরাসরি পরিমাপ করা হয় তাকে অ্যামিটার বলে। অ্যামিটারকে অনেক সময় অ্যামমিটারও বলা হয়ে থাকে। অ্যামিটারের কয়েলের রোধ খুব কম হয়, মানে এর রেজিস্ট্যান্স খুব কম। এই মিটারকে লাইনের সাথে সিরিজে সংযোগ করতে হয়, ফলে পুরো লাইন কারেন্ট মিটারের কয়েল দিয়ে প্রবাহিত হয়। এই মিটারকে লাইনের সাথে সিরিজে সংযোগ করে পরিমাপ করতে হয়। অনেক সময় প্রশ্ন থাকে যে অ্যামিটার লাইনের সাথে কিভাবে সংযোগ করতে হয়, এবং কনফিউজড করার জন্য অপশন থাকে যে সিরিজে না প্যারালালে। তখন উত্তরটি হয় যে আমাদেরকে সিরিজে সংযোগ করতে হয়। নিচের চিত্রে দেওয়া আছে একটি এসি অ্যামিটার এবং অ্যামিটার সাপ্লাই থেকে অ্যামিটার হয়ে লোডে কিভাবে সিরিজে কানেকশন হয় সেই কানেকশন ডায়াগ্রাম। এরপর আমরা দেখি ভোল্ট মিটার। যে মিটারের সাহায্যে সরবরাহ লাইনের তড়িৎ চাপ সরাসরি পরিমাপ করা হয় তাকে ভোল্ট মিটার বলে। ভোল্ট মিটারের কয়েলের রোধ খুব বেশি হয়, মানে ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স খুব বেশি। এই মিটারকে লাইনের সাথে প্যারালালে সংযোগ করতে হয়। এখানেও একটি প্রশ্ন থাকে যে ভোল্ট মিটারকে লাইনের সাথে সিরিজে না প্যারালালে সংযোগ করতে হয়। তখন আমরা উত্তরটি হয় যে প্যারালালে সংযোগ করতে হয়। এখানে একটি ভোল্ট মিটারের চিত্র দেওয়া আছে এবং একটি ভোল্ট মিটারের সাথে কিভাবে সাপ্লাই থেকে প্যারালাল কানেকশন হয়ে লোড পর্যন্ত পৌঁছায় সে কানেকশন ডায়াগ্রামটি এখানে দেওয়া আছে। ওহমস মিটার। যে মিটারের সাহায্যে সরবরাহ লাইনের ও সার্কিটের রেজিস্ট্যান্স বা রোধ পরিমাপ করা হয় তাকে ওহমস মিটার বলে। এই মিটারের সাহায্যে বিভিন্ন পদ্ধতিতে রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। একটি আদর্শ সার্কিটের অবশ্যই রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে, তা না হলে দুর্ঘটনা ঘটতে পারে। দুটো চিত্র দেওয়া আছে এখানে। দুটো চিত্রে 4 ধরনের ওহমস মিটার দেওয়া আছে, মেগা ওহমস মিটারও দেওয়া আছে। এর পরিমাপ পদ্ধতিগুলো কি তা আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তো আমরা দেখে নেব। ওয়াট মিটার। কোন সার্কিটের লোডের বা উহার অংশ বিশেষের পাওয়ার পরিমাপ করার জন্য যে মিটার ব্যবহার করা হয় তাকে ওয়াট মিটার বলে। অর্থাৎ একটি সার্কিটের সম্পূর্ণ পাওয়ারও পরিমাপ করা যায় বা কোনো একটি নির্দিষ্ট অংশের পাওয়ারও পরিমাপ করা যায় এই ওয়াট মিটারের মাধ্যমে। ওয়াট মিটারের অভ্যন্তরে সিসি এবং পিসি নামক দুটি কয়েল থাকে। মানে ওয়াট মিটারের ভিতরে হচ্ছে সিসি এবং পিসি। সিসি হচ্ছে কারেন্ট কয়েল, পিসি হচ্ছে প্রেসার কয়েল নামে দুটি কয়েল থাকে। এই মিটারের 4টি টার্মিনাল থাকে, যার মধ্যে 2টি কারেন্ট কয়েলের টার্মিনাল এবং 2টি হচ্ছে প্রেসার কয়েলের টার্মিনাল। ওয়াট মিটার লাইনের সাথে সংযোগ করার পূর্বে ওহম মিটার বা টেস্ট ল্যাম্প দ্বারা টেস্ট করে নিতে হবে। যে কয়েলের রেজিস্ট্যান্স কম সেটি কারেন্ট কয়েল এবং যেটি রেজিস্ট্যান্স বেশি সেটি হচ্ছে প্রেসার কয়েল। কারেন্ট কয়েল এবং প্রেসার কয়েলের এক প্রান্ত একত্রে সংযোগ করতে হবে এবং কারেন্ট কয়েল অপর যে প্রান্তটি থাকবে তা লোডের সাথে সিরিজে সংযোগ করতে হবে এবং প্রেসার কয়েলের যে অপর প্রান্তটি থাকবে তা হচ্ছে লোডের সাথে প্যারালালে সংযোগ করতে হবে। সেই সংযোগ পদ্ধতিটি আমাদের নিচের চিত্রে দেওয়া আছে। এখানে বিভিন্ন ধরনের ওয়াট মিটার দেওয়া আছে, কিলোওয়াট মিটারও দেওয়া আছে, এখানে ম্যাগনেটিক ওয়াট মিটারও দেওয়া আছে। এরপর আমরা দেখি এনার্জি মিটার। যে মিটারের সাহায্যে কোনো সার্কিটের বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয় তাকে এনার্জি মিটার বলে বা ওয়াট আওয়ার মিটার বলে। তাহলে এনার্জি মিটারের আরেকটি নাম হচ্ছে আমার ওয়াট আওয়ার মিটার। এনার্জি মিটার 2 ধরনের হয়, একটি কিলোওয়াট আওয়ার মিটার এবং অন্যটি হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার মিটার। এই মিটারকে আবার সার্ভিস মিটারও বলে। অনেকে এনার্জি মিটারকে সার্ভিস মিটারও বলে থাকেন। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটি মেইন যে সার্ভিস লাইন আছে, সার্ভিস লাইন থেকে একটি নিউট্রাল এবং একটি ফেজ একটি মিটারের মধ্যে, একটি সিঙ্গেল ফেজ মিটারের মধ্যে কিভাবে ইন হয়েছে এবং সেখান থেকে একটি নিউট্রাল এবং একটি ফেজ আউট হয়ে একটি ডিবিতে অথবা মেইন সুইচে ইন হয়েছে। এবং ডান পাশের চিত্রে দেখতে পাচ্ছি দুইটি এনার্জি মিটার, একটি অ্যানালগ একটি ডিজিটাল। এরপর আমরা দেখে নিই অ্যাভোমিটার। যে মিটারের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় তাকে অ্যাভোমিটার বলে। এই মিটারের সাহায্যে একের অধিক ইলেকট্রিক্যাল রাশিকে পরিমাপ করা যায়, তাই একে মাল্টিমিটার বলে।
অ্যাবো শব্দটি অ্যাম্পিয়ারের প্রথম অক্ষর এ, ভোল্ট এর প্রথম অক্ষর ভি এবং ওহমস এর প্রথম অক্ষর ও নিয়ে গঠিত হয়েছে। আমরা যত রকম মিটারের কথা এখানে আলোচনা করলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটার হলো এই অ্যাবোমিটার বা মাল্টিমিটার। ইলেকট্রিক্যাল লাইনে সবচেয়ে বহুল ব্যবহৃত মিটার হচ্ছে মাল্টিমিটার, যার মধ্যে ভোল্টেজও পরিমাপ করা যায়, কারেন্টও পরিমাপ করা যায় এবং রেজিস্ট্যান্সও পরিমাপ করা যায়। এটি অ্যানালগ এবং ডিজিটাল দুই ধরনেরই হয়ে থাকে। ডান পাশের চিত্রে দেখতে পাচ্ছি একটি অ্যানালগ মাল্টিমিটার, এরপর দেখতে পাচ্ছি একটি ডিজিটাল, এরপর আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল আরো বিভিন্ন ধরনের যে মাল্টিমিটার গুলো রয়েছে সেগুলো। এরপর আমরা দেখে নিই যে এই অ্যাবোমিটারের বিভিন্ন অংশ রয়েছে, সেগুলো কি? সিলেক্টিং নব বা সিলেক্টর, ইন্ডিকেটিং নিডল বা ইন্ডিকেটর, দাগ কাটা স্কেল বা ডিসপ্লে, অ্যাডজাস্টিং নব, প্রোব বা কর্ড, প্রোবের টার্মিনাল, মিটার কেস। আমরা যদি এগুলোর কাজ নিয়ে আলোচনা করি তাহলে দেখি যে সিলেক্টিং নব বা সিলেক্টরের কাজ হচ্ছে যে আমরা যখন কোনো কিছু পরিমাপ করব সেটাকে নির্দিষ্টভাবে সিলেক্ট করা হচ্ছে সিলেক্টিং নব বা সিলেক্টরের কাজ। ইন্ডিকেটিং নিডল বা ইন্ডিকেটর এটি ডিজিটাল মাল্টিমিটারের সাধারণত থাকে না, এটি অ্যানালগ মাল্টিমিটারেরই থাকে। এটা হচ্ছে আমরা যা পরিমাপ করলাম তা নির্দেশ করা, তার কাটার সাহায্যে বুঝিয়ে দেয় একটা নির্দিষ্ট জায়গায় যে হ্যাঁ এখানে এত মান হয়েছে। দাগ কাটা স্কেল বা ডিসপ্লেতে ওই ইন্ডিকেটর যায় যে দাগ কাটা স্কেল বা ডিসপ্লে থাকে সেখানে নির্দেশ করে। অ্যাডজাস্টিং নব এর দুইটা থাকে, একটা প্লাস অ্যাডজাস্টার, একটা মাইনাস অ্যাডজাস্টার, এর মাধ্যমে জিরোতে অ্যাডজাস্ট করা হয়। প্রোব বা কর্ড, যার মাধ্যমে আমরা পরিমাপ করব সেগুলো হচ্ছে প্রোব বা কর্ড। ওই কর্ড দুটোকে যে টার্মিনালের মধ্যে আমরা কানেক্ট করব সেটাকে বলে প্রোবের টার্মিনাল এবং মিটারটাকে যার মধ্যে বসাই সেটা হচ্ছে আমাদের মিটার কেস। এরপর দেখি যে ক্লিপ অন মিটার বা ক্ল্যাম্প মিটার, যে মিটারের সাহায্যে কোনো লাইনের তার বা কেবল না কেটে কারেন্ট এবং সাধারণ মিটারের মতো ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স মাপা হয় তাকে ক্লিপ অন মিটার বলে। তার মানে এই মিটার দিয়ে পরিমাপ করার জন্য তার কাটার প্রয়োজন হয় না এবং পাশাপাশি ভোল্টেজও পরিমাপ করা যায় এবং রেজিস্ট্যান্সও পরিমাপ করা যায়। এই মিটারের সাহায্যে তারের ইনসুলেশনের উপর দিয়ে মিটারের ক্ল্যাম্পের সাথে স্পর্শ করিয়ে পরিমাপ করা যায়। এখানে তিনটি চিত্র রয়েছে, বাম পাশ থেকে দেখে একটি পূর্ণাঙ্গ ক্ল্যাম্প মিটার বা ক্লিপ অন মিটার। তারপরে দেখতে পাচ্ছি যে এই মিটারটির যে ক্ল্যাম্প রয়েছে সেই ক্ল্যাম্পের সাথে তারটিকে ইনসুলিন সহ একটি তার কিভাবে তার সাথে স্পর্শ করিয়ে পরিমাপ করা যায় তার পদ্ধতিটি দেখানো হয়েছে এবং ডান পাশের চিত্রে দেখানো হয়েছে যে ওই ক্লিপ অন মিটারটি কিভাবে তারটিকে ভিতরে ঢুকাবো সে পদ্ধতিটা দেখা, একটি সুইচের মতো আছে, তাকে চাপ দিলে এই ক্ল্যাম্পটি ফাঁকা হয়ে যায়, তা দেখানো হয়েছে। এরপর আমরা দেখি মেগার মিটার। মেগার এমন একটি যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক বর্তনী, মেশিন, ট্রান্সফরমার ইত্যাদির ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। একে একটি হস্তচালিত জেনারেটরও বলা হয়। এটি 500 থেকে 1000 ভোল্টের হয়ে থাকে। এরপর দেখি যে আর্থ টেস্টিং মেগার একটি পরিমাপক যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক আর্থিং এর রেজিস্ট্যান্সের মান পরিমাপ করা হয়। গঠনের দিক দিয়ে এটি অনেকটা ইনসুলেশন টেস্টিং মেগারের মতো। আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করাই আর্থ টেস্টারের কাজ। এখানে সবার মধ্যে একটু কনফিউশন তৈরি হতে পারে যে মেগার মিটার আমরা দুইটাকে বলি, একটা হচ্ছে ইনসুলেশন টেস্টিং মেগার আর একটা হচ্ছে আর্থ টেস্টিং মেগার। যেটা ইনসুলেশন টেস্টিং মেগার সেটা হলো বৈদ্যুতিক যে বর্তনী আছে বা তার ইনসুলেশনের উপর দিয়ে অনেক সময় তাদের ইনসুলেশন যে রেজিস্ট্যান্স আছে তা পরিমাপ করা হয়। আর আর্থ টেস্টিং মেগারের কাজ হচ্ছে আমরা যখন কোনো আর্থিং করি ইলেকট্রিক্যাল কাজে সে আর্থ রেজিস্ট্যান্সটা পরিমাপ করার জন্য এটি ব্যবহার করা হয়। চিত্রে আমরা ইনসুলেশন টেস্টিং মেগারের ছবিও দেখতে পাচ্ছি এবং আর্থ টেস্টিং মেগারের ছবিও দেখতে পাচ্ছি। এই দুটো দেখতে প্রায় একই রকম, এটি অ্যানালগ এবং ডিজিটাল দুই পদ্ধতিরই হয়ে থাকে। তো প্রিয় প্রশিক্ষণার্থীরা, আজ আমরা বিভিন্ন ধরনের মিটারের যে থিওরিটিক্যাল আলোচনাগুলো আছে সেগুলোর মধ্যে আমরা আলোচনা করলাম এবং পরবর্তী ক্লাসে আমরা এগুলোর যে প্র্যাকটিক্যাল আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং ক্লাস করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।